গাংনী উপজেলা সাহারবাটি মাঠে চাষিদের তরমুজের যে একটা ভোগান্তি, আম কাঁঠাল লিচুর বর্তমান চাহিদার ভেতর দিয়েও এই চাষিরা তরমুজ ক্রয় বিক্রয় করতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছে। তার একটি প্রতিবেদন সরাসরি কৃষকের কাছ থেকে জানতে আসলাম। চাচা, আপনারা যে তরমুজ চাষ করছেন দীর্ঘ কয় বছর ধরে এবং এই বাজার কী দামে বেচছেন এবং কেমন লোকসান আয় করছেন এবছরের? 30-32 বছর আমি তরমুজের চাষ করছি। এই বছরকার মতন মাটি ভেদ এ জীবনে আর হয়নি। এই বছরেই মানে নষ্ট হয়ে গেল, পয়সা হয়েছে না একবারে। মেহেরপুর জেলা গাংনী উপজেলা সাহারবাটি মাঠে এবছর উৎপাদন হলেও টানা বৃষ্টি ও বিভিন্ন আমজাম কাঁঠাল বাজার গরম করে রাখায় চরম ক্ষতির মুখে পড়েছেন তরমুজ চাষিরা। মাঠে পড়ে থেকে তরমুজ পচে যাচ্ছে, অথচ বাজারে নেই কোনো ক্রেতার আগমন। এতে কৃষক চরম হতাশায়। এদিকে তরমুজের এমন ভরা মৌসুমে বিপদে পড়েছেন চাষি ও ব্যবসায়িক। কারণে এখন যে সময় আপনার বেচা কেনাটা হবে সেই সময় ধরেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এই কারণে কিছুই এখন হচ্ছে না। এখন চাষি মনে করেন এখন ওরা ধরেন এখন কান্দা মতো অবস্থা, কোনো সাইডে ভালো নেই। ব্যবসায়িকও নাই সেরকম, না ব্যবসায়িকও নাই। আপনার বৃষ্টি হলে তো ব্যবসায়িক আসবে না ভাই, তার কারণে। গত বছরে তো দেখছিলাম দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়িকদের চাপ ছিল এবং বাজারও খুব ভালো দামে তরমুজ ক্রয় বিক্রয় করেছে চাষিরা। সেই তুলনায় এই বছরে কি মনে হয় আপনার? সে তুলনায় আপনার এবছরে ধরেন কিছু হচ্ছে না, কারণ 4 ভাগে ধরেন 1 ভাগও না। কারণ গত বছরে আপনার আমটাম ধরেন অতিরিক্ত ছিল না, আর এখন ধরেন অতিরিক্ত আছে। সেই ক্ষেত্রে ধরেন এখন সব আমি ধরেন বিভিন্ন রকম ফলে আপনার তারা ধরেন ব্যবসা করতেছে, এদিকে ধরেন আসতেছে না। কথা বললেন না, জায়গা দাঁড়ি শেষ চাষি। আমি আর কি বলবো ভাই, আমাকে এমনি বলতে তো বস্তা ভর্তি করে নিয়ে যা, আমাকে তাই বলছে। আমি নিয়ে যেতে পারছি সব পয়সা আছে, নেওয়ার কোনো পার্টি নেই। তরমুজ ধরো আমাদের চাষিরা পয়সা হবে বলে লাগাইলো, লাগিয়ে এই বৃষ্টির কারণে তরমুজ যেতে বা দুটো হইলো, অল্প অবস্থা যেতে বা হইলো, চাষিরা কোনো রকমে এই বৃষ্টির কারণে একটা টাকাও পায় না। চাষিদের যা যে পরিমাণে ক্ষতি হয়েছে তরমুজ নাকি বললাম করবো না ভাই, মানে ব্যবসায়িকও ক্ষতি হয়েছে, চাষিও ক্ষতি হয়েছে, আর যারা ব্যবসায়িকরা যারা কিনেছে তাদেরও বাস, মানে তারাও 1 টাকা বেচতে পারে। মানে চাষিও ক্ষতিগ্রস্ত এবং ব্যবসায়িকও। এক কথায় তরমুজ খাওয়ার যে একটা চাহিদামূলক মানুষ সেগুলো নাই। কি কারণে এগুলো কাকা? এগুলো বৃষ্টির কারণে। বৃষ্টি হচ্ছে এবং খরানি হলো না, আলো বাতাস খেলো না, এই কারণে তরমুজগুলো পেংস হয়ে গেল, তারপর মানুষ আর খাচ্ছে না। বুঝছেন বিষয়টা হচ্ছে, মানে বৃষ্টি হওয়ার কারণে হ্যাঁ, মানে মিষ্টি কম হয়ে যায়, রোদ থাকলে একটু বৃষ্টি বেশি হয়, এবং তারপরও আম কাঁঠাল বহুত খাইছে মানুষ একসাথে। 4টি মাল, আম কাঁঠাল জাম তোমার তালশাঁস, 5টা ফল, 5টা ছড়া ফল একসাথে দিবে, কি করি? যে কারণে তরমুজ খাওয়ার চাহিদা কম। এ কারণে চাষি এবং ব্যবসায়িক উভয় পক্ষে লস খাইতে বাধ্য। দুধ নাই শেষ। এই ছিল আমাদের তরমুজের